হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশেষবারে কোয়েল পাখির ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কোয়েল পাখির ফার্ম কিভাবে নতুনরা শুরু করবেন এই বিষয়টা আপনারা অনেকে জানেন না, যে নতুনরা কিভাবে শুরু করব। তো আজকে ভিডিওটা থাকবে এই বিষয় নিয়েই। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি আপনাদের পুরো অভিজ্ঞতা হয়ে যাবে। কোয়েল পাখি পালন করার আগে আপনার আগে অবশ্যই এই বিষয়ে জানতে হবে, শিখতে হবে। এখন আপনি যে বলেন, আরে ভাই ছোট একটা পাখি, এটা শিখার কি আছে, জানার কি আছে? এটা আপনি জানার শিখার অনেক কিছু আছে। আপনি এটা না জেনে ইউটিউবে ঢুকলে এখন আপনার প্রতিনিয়ত দেখা যায় যে আপনারা কোয়েল পাখি কিভাবে পালবেন, এটা কিভাবে আপনারা আম, প্রশিক্ষণ দিবেন। কিন্তু ইউটিউব দেখে সবসময় সবকিছু হয় না। এটা আপনার নিজেরও অভিজ্ঞতার দরকার আছে। আপনি পাখিটা আনছেন, পাখিটা আপনার কি কন্ডিশন আছে এটা আপনার আগে নিজে বুঝতে হবে। এখন ইউটিউবে বলতেছে, ভাই আপনার এই কয়দিন বয়স, আপনি এই ওষুধটা খাওয়াই দেবেন, এই ওষুধটার পরে এই ওষুধটা খাওয়াই দেবেন। এখন আপনার ওইটা দেখে যদি আপনি আপনার পাখিগুলাকে আপনি ট্রিটমেন্ট করেন, কখনোই এক হবে না। কারণ আপনার দেখো, আপনার পাখি ঠান্ডা লাগছে, আপনি দিয়ে দিলেন কৃমির ডোজ, তাহলে কি হবে? আপনি পাখির কৃমির ডোজ দিলেন, আপনি 4-5 দিন পরে আবার ভ্যাকসিন করালেন, এটা কি হবে? এভাবে তো আপনার পাখি মারা যেতে পারে। এই কারণে আপনার আগে এই বিষয়ে আপনি জানতে হবে, শিখতে হবে। তবে আপনি একজন সুন্দর একজন খামারি হয়ে উঠতে পারবেন। কোয়েল পাখি আপনারা খাঁচায় পালবেন না লিটারে পালবেন? প্রথমে আসি লিটারের সুবিধা ও অসুবিধা। আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান, তাহলে আপনি অবশ্যই লিটারে পালন করতে হবে। আপনার বড় একটা শীট উঠাইতে হবে, এবং শীটে আপনার সুবিধা কি, যে আপনার আম, চতুর্পাশে শীটের খোলামেলা থাকবে, আপনার গন্ধ বাতাস থাকবে না। আর অবশ্যই আপনি খোলামেলা রাখতে হবে ফার্মে। কোয়েল পাখি ফার্মে অবশ্যই খোলামেলা রাখলে কি হবে, ভেতরে আপনার গন্ধটা একদমই থাকবে না। আর শীতে পালন করলে আপনার অবশ্যই ফ্লোরে বিছানার জন্য যে অটো রাইস মিলের তুষটা থাকে ওটা লাগবে। কাঠের গুঁড়াও দেওয়া যায়, কিন্তু কাঠের গুঁড়া দিলে একটা সমস্যা হয়, সেটা হলো যে কাঠের গুঁড়া উইরে উইরে পাখির চোখে গেলে পাখির চোখে গুটি ওঠে, সমস্যা হয়, পাখি এভাবে অনেক পাখি মারাও যায়। আপনি সব থেকে ভালো হয় লিটারে পালন করলে ফ্লোয়ারে অটো রাইস মিলের তুষ লাগবে। লিটারে পালন করলে আপনার সুবিধা হলো কি, যে আপনার খাঁচা কিনতে হবে না। 500 পাখির জন্য যে একটা লোহার খাঁচা, একটা খাঁচার দাম 20 থেকে 25 হাজার টাকা। এটা একটা নতুন খামারের জন্য অনেক সমস্যা। আর আপনি লিটারে পারলে আরেকটা সুবিধা হলো যে নিচে যে আপনার ফ্লোয়ারে যে অটো রাইস মিলে তুষ বিছাবেন, ওই তুষটা আপনার দৈনিক তুষের সাথে ময়লাটা ওটা পরিষ্কার করতে হয় না। মাসে একবার ওই তুষটা চেঞ্জ করে ফেলাইলে হয়ে যায়। এটা আরেকটা সুবিধা। খামারে সবসময় বায়ো সিকিউরিটি রাখতে হবে। খামারের ভিতরে যে কজন কাজ করবেন, সেই কজন ছাড়া বাইরের লোক কখনো ঢুকতে দেবেন না। যদি আপনার বিশেষ প্রয়োজনের লোক আসে, তাহলে অবশ্যই তাদের হাতে পায়ে আপনার স্প্রে করে তারপরে ভেতরে আনবেন। আর বাইরে যে দেশি হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, আহ, তারপরে যে আপনার আছে বেজি, এগুলো যেন কখনো ফার্মের ভিতরে না ঢুকতে পারে। এগুলা খামারে ঢুকলে আপনার খামারের ভিতরে অবশ্যই ভাইরাস চলে আসবে। বিশেষ করে এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আসি খাঁচায় পালন সুবিধা ও অসুবিধা। খাঁচায় পালন প্রথমে সুবিধা আসে। সুবিধা হলো যে আপনার এই 6 ফুট 6 ফুট খাড়া এবং 6 ফুট দৈর্ঘ্য, এতটুকু একটা খাঁচায় আপনার 500 পাখি পালতে পারবেন। আর এই খাঁচাটা আপনি চাইলে আপনার বিল্ডিং এর যে কোনো এক সাইডে, বা আপনি ঘরের ভিতরেও যে কোনো এক সাইডে রেখে আপনি 500 পাখি পালতে পারেন। এটা হলো খাঁচার সুবিধা। আবার এটার অসুবিধাও আছে। অসুবিধাটা হলো কি, একটা খাঁচা কিনতে গেলে আপনি 25,000 টাকা লাগবে। আর এটা আপনার যে যে ময়লার ট্রেগুলো আছে, এই ময়লার ট্রেগুলো আপনার প্রতিদিন একবার পরিষ্কার করতে হবে। আর যদি আপনি এটা যদি আপনি ঘরের ভিতরে পালেন, আপনি থাকার ঘরে, তাহলে প্রতিদিন এটা 2বার করে এই ময়লার ট্রে পরিষ্কার করতে হবে। এটা হলো খাঁচার সুবিধা ও অসুবিধা। এবার আপনারা ভেবে দেখেন কি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই, আর বড় করব না। আপনাদের যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই।